বাড়ি ছেড়ে চলে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই জেদের বসে প্যাকিং করতে থাকে, তখন শর্মি বলতে থাকে যে কেন এরকম জেদ করছো শুধু শুধু, বলো তো দাদাভাইকে একবার আসতে দাও, আমরা বরঞ্চ বসে একবার কথা বলে তারপরে যা হওয়ার হবে। তখন রাই তুমি কথা শুনছো না কেন, বলো দাদাভাইকে অন্তত আসতে দাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে শর্মি তুমি কেন বুঝতে চাইছো না, বলো তো তোমার দাদাভাই তত পর্যন্ত আসবে না যত পর্যন্ত কিনা আমি এই বাড়িতে থাকবো। তাই আমি চাই না যে আমার কারণে তোমার দাদাভাই এরকম রাস্তায় রাস্তায় ঘুরুক, কারণ আর যাই হোক না কেন এই বাড়ির মধ্যে সব থেকে প্রথম অধিকার তোমার দাদাভাইয়ের, তারপরে আমার। আর যাই হয়ে যাক না কেন, যখন আমি তোমার দাদাভাইয়ের পছন্দেরই না, তার সত্ত্বে আমি এখানে কেন পড়ে থাকবো বলো তো? শুধু শুধু মানুষটাকে কষ্ট দিয়ে লাভ আছে? আর এখানে তো ওর বাবা মাও আমাকে পছন্দ করে না, সেটা তুমি আগেও বুঝতে পেরেছি। তারপর আমি তোমার দাদাভাইয়ের মুখের দিকে চেয়ে তোমার দাদাভাইয়ের কথা রাখার জন্য এখানে রয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যখন তোমার দাদাভাই আমাকে পছন্দ করছে না, তোমার দাদাভাই আমার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তার সত্ত্বে আমি কী করে নির্লজ্জ বিহার মতন এখানে পড়ে থাকি বলো তো? তখন একথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে ওর আবার লজ্জা শরম বলে কোনো কিছু আছে নাকি? কার মুখে কি মা কি বলছে এসব কথা? এই শোনো মেয়ে, তুমি এরকম একদম ন্যাকামো করো না তো। তোমার যদি সত্যি যাওয়ার থাকে তুমি বরঞ্চ আগে ভাগেই চলে যাও, তাহলে অন্তত আর যাই হোক না কেন আমার ছেলেটা অন্তত শান্তি পাবে, কারণ তোমার জন্য তো আমার ছেলেটা বাইরে বাইরে ঘুরছে। তখন এই কথা বলা মাত্র রাই ব্যাগ ট্যাগ প্যাক করে বলতে থাকে যে শর্মি তোমাকে শুধু একটা কথাই বলে যাবো, তুমি তোমার দাদাভাইকে বলে দিও যে যখন তোমার দাদাভাইয়ের মাথা ঠান্ডা হবে, তোমার দাদাভাইয়ের মনে হবে যে না আমার কাছ থেকে চিরতরে তোমার দাদাভাইয়ের মুক্তি পাওয়াটা অনেক বেশি দরকার হয়ে পড়েছে, তোমার দাদাভাইকে শুধু বলে দিও যে তোমার দাদাভাই যাতে আমার কাছে ডিভোর্স পেপারসটা পাঠিয়ে দেয়, আমি খুব একটা সময় নিব না, আমি অবশ্যই সাইন করে দিব। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে এত সহজে কি তুমি আমার ছেলেকে মুক্তি দিবে নাকি? আমি কি তোমাকে চিনি না? তোমাদের মতন এরকম ভিখিরি বাড়ির মেয়েদেরকে আমি খুব ভালো করেই জানি। আমি ঠিক বলেছিলাম অনিকে, কিন্তু অনিত আমার কোনো কথা শুনিনি। আমি বলেছিলাম যে তোমার সাথে সংসার করাটা ওর পক্ষে কোনো মতেই সম্ভব হবে না, কারণ তোমরা যে রকম লোভী ফ্যামিলি থেকে বিলং করো, তোমাদের আসলে কাজটাই এরকম। তোমরা একের পর এক ছেলেদের ইমোশনস নিয়ে ছেলে খেলা করবে, তারপরে ওদেরকে বিয়ে করে এরকম করে ছেলে খেলা করে ছেড়ে দিবে, কারণ তোমাদের এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু আমার অনিতারে এরকম ফ্যামিলি থেকে বিলং করে না, তাই তোমাদের খেলাটাও ধরতে পারেনি, আর তার জন্যই ঠকে গিয়েছে। এখন আর কী আর করবে, শুধু শুধু আমাদের লোক সমাজে আমাদেরকে নিয়ে এখন কেচ্ছা হবে, আমাদেরকে নিয়ে হাসাহাসি হবে, এছাড়া তো কোনো কিছুই না। কী দরকার যে ছিল তোমাদের এই রং তামসা করানো, আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা তোমরা কি এরকম করে অনেকগুলোর সাথেই করেছো তাই না? তোমাদের এরকম এর জন্য এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছে। তখন এই কথা বলা মাত্র রাই হাত জোর করে নির্মাণের মাকে বলতে থাকে যে মা দোহাই লাগে, আমি তো চলেই যাচ্ছি, তার সত্ত্বে আপনি কেন এরকম বাজে কথাগুলো বলছেন বলুন তো? আমি আর ধৈর্য ধরে শুনতে পারছেন, আপনি বুঝতে পারছেন না এই কথাগুলো? ঠিক অনির্বাণে মা বলতে থাকে তাহলে কি বলবো, তোমাকে পুজো করবো? তুমি কি মনে করেছো যে তুমি এত অন্যায় করবে, এত কেচ্ছা কেলেঙ্কারি করবে, তার সত্ত্বেও আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করবো? নির্ঘাত তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো যে তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, নয়তো বা তো তোমাকে কি করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হয় সেই উপায়ও আমার জানা ছিল। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে তার আর প্রয়োজন পড়বে না মা, আমি এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো, আপনি একদম চিন্তা করবেন না। ওদিকে অনির্বাণে মা বলতে থাকে যে শোনো মেয়ে, আবার এ বাড়ি থেকে যা কিছু পেয়েছো সেগুলো সাথে করে নিয়ে চলে যাও না, কারণ আর যাই হোক না কেন সেগুলোর উপরে তোমার কোনো মতেই অধিকার নেই, কিন্তু তার সত্ত্বেও শুধু অন্যের দিকে তাকিয়ে তোমাকে ওই গয়নাগুলো দেওয়া হয়েছে। তখন রাই বলতে থাকে না মা, আপনি বরঞ্চ এখানে আছেন যখন আপনি একবার চেক করে নিন, আমি আপনাদের বাড়ি কোনো কিছুই নিয়ে যাবো না, আপনাদেরকে দিয়েই যাবো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।